দান মানে দানের ফজিলত বেশি বলে আপনারা তো দেখতেই পাচ্ছেন মানুষ এত পেরেশান যে আসরে দেখা যাচ্ছে দু তিনটা মেহমান, মাগরিবে দু তিনটা মেহমান, এশায় মেহমান, শুধু ফজরে মনে হয় মেহমান থাকে না, নাকি বলছেন? ফজরেই মেহমান থাকে না, বাদ বাকি কোনো ওয়াক্তেই বাদ নেই। যে মসজিদে যাবেন শুধু মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, কি বলছেন মহিলা মাদ্রাসা, আর না হলে আপনার কোনো ব্যক্তিগত অনুদান, সাহায্য, সহানুভূতি, সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো জাতি রয়েছে আমার মনে হয় মুসলমানদের মতো দাতা কেউ নেই। এরা এত দান করতে ভালোবাসে, এত দান করে, ওয়াল্লাহি একজন অমুসলমান সনাতন ধর্মের মানুষ যদি ওই হরি মন্দিরে গিয়ে সারাদিন বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সারাদিন বললেও টাকা তো দূরের কথা, কি খেয়েছো এটাও জিজ্ঞাসা করবে না, কি খেয়েছো এটাও জিজ্ঞাসা করবে না, বাস্তব বলছি। আর আমাদের মসজিদে অনেক ইমানদার ব্যক্তি আছে, মসজিদে ঢুকেই খালি মেহমান খুঁজে, অপরিচিত মুখ দেখলেই বলে আসসালামু আলাইকুম, ভাই আপনার বাড়ি, আপনাকে চিনতে পারলাম না। বলে আমি সেই, বলে হ্যাঁ আপনাকে একদিন দেখেছি। কেউ খাবারের কথা বলেছে? বলে না। সুবহানাল্লাহ। নামাজের আগে বলবে ভাই বাকি নামাজ পড়ে থেমে যাবেন। কেউ যদি আপনাকে দাওয়াত দেয় বলবে দাওয়াত দিয়েছে, আমি আপনার খাবারের ব্যবস্থা করব, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম যে মানবতার ধর্ম, ইসলাম যে মানবতার ধর্ম তার প্রমাণ, হাজারো প্রমাণ রয়েছে, একটার পর একটা আপনাকে দেব। একটা ছোট্ট হাদিসের ঘটনা আপনাকে বলি ভাই গো। এই যে এশার নামাজ আমরা পড়লাম, নবীর যুগে আল্লাহ নবীর পিছনে সাহাবীরা নামাজ পড়লেন, মসজিদ থেকে চলে যাবেন, কিছু দেহাতি লোক আল্লাহ নবীর কাছে এলেন আর সালাম জানালেন, বলছেন ও আল্লাহর নবী আমরা ক্ষুধার্ত অভাবী মানুষ, যা খাদ্যদ্রব্য ছিল শেষ হয়ে গেছে, আপনি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ নবী একজন একজন করে মেহমানকে দায়িত্ব দিয়ে দিলেন, যে আবু বকর একটা নাও, ওমর একটা নাও, ওসমান একটা নাও, যে আবু তালহা একজন নাও, এইভাবে মেহমানকে ভাগ করে দিলেন। ওইখানে একটা গরিব সাহাবী, তার নাম আবু তালহা। আবু তালহা এত গরিব, আল্লাহ নবী মেহমান ডাকে দিতেই দস্তত করছেন। নবীর সাহাবী আবু তালহা বলেন নবী গো এই মেহমানটা আমাকে দিন। আল্লাহ নবীর মেহমান বাড়ি নিয়ে যাওয়া হলো, একটা বৈঠকখানায় বসতে দিয়ে বন্দর মহলে বাড়ির ভেতরে গিয়ে বিবিকে বলল, বিবি রে মসজিদে নামাজ পড়তে গিয়ে একটা মেহমান এনেছি, কি খাবার আছে বলো। এই পাড়ার মুসলমানরা এত অভাব ছিল, এত গরিব ছিল, এত অভাব তাদের বাড়িতে, সুবহানাল্লাহ, সে অভাব আমাদের আজ নেই রে ভাই। বিবি বলে স্বামী গো যে পরিমাণের খাবার আছে যদি তুমি খাও তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে, আমি খেলে তোমাকে না খেয়ে থাকতে হবে। একজনের পেট ভরবে, দুজনের পেট পরিপূর্ণ হবে না, তারপরে দুটো ছেলে মেয়ে রয়েছে। ভাই গো মেহমানদারি কাকে বলে? বিবি করলেন কি, বলে বিবি রে ঠিক আছে একটা থালাতে খাবার দাও, ভালো করে ঢেকে নিয়ে আসো, বাকি ফাঁকা থালাটা যেখানে খাবার থাকবে না সেই থালাটাকে ঢেকে নিয়ে আসো। একটা থালাতে খাবার আছে, একটাতে নেই, দুটোই ঢেকে আনা হলো, পাশাপাশি রাখা হলো। আবু তালহা কৌশল করে বললেন বিবি রে বাটিটাই তেল ভরে দিতে হবে, মনে হয় নিভিয়ে যাবে, তেলটা ভরে দাও। বাটিটাকে ভেতরে দেওয়া হলো, নিভিয়ে দেওয়া হলো, আওয়াজ আসছে
বাড়ির ভেতর থেকে আপনি মেহমানকে বলুন, আমরা গরিব মানুষ, বাড়িতে তেল নেই, তেল না থাকার ফলে মনে হয় অন্ধকারে খেতে হবে। আবু তালা মেহমানকে বললেন, ভাই মনে কিছু করবেন না, আমরা গরিব মানুষ, নুনান্তে বান্দা ফুরায়, বাড়িতে তেল না থাকার ফলে অন্ধকারে খেতে শুরু করো। মেহমান বুঝতে পারলো না, খাবারের থালাতে হাত রেখে উদর পূরণ করে খাবার খেয়ে নিলেন। বাড়িওয়ালা থালাতে খাবার ছিল না, আর খাবার না থাকার ফলে ফাঁকা থালাতে হাত উঠিয়ে মুখে উঠিয়ে খাবারের ভান করলেন। সারা রাত কেটে গেল। ফজরের রক্তে আমার রাসূল মসজিদে নামাজ পড়তে আসবেন। প্রতিমধ্যে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি মসজিদে গিয়ে আপনার সাহাবী আবু তামাকে বলে দিন, তারা স্বামী স্ত্রী দুজনে জান্নাতি, তারা স্বামী স্ত্রী দুজনে জান্নাতি। আল্লাহর নবী মসজিদে এসে আবু তালাকে বলছেন, আবু তালা বলে, রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী বলেন, আবু তালা রে, সাহাবী বলো তোমরা স্বামী স্ত্রী দুজনে কি কাজ করেছো যার জন্য মহান আল্লাহ তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? প্রমাণ হলো এখান থেকে নামাজটা পড়লে হবে না রে ভাই। অনেক মুসল্লি আছে, অনেক নামাজি আছে, যে নামাজ পড়ার পরে কারো খোঁজ খবর রাখে না, মেহমানের খোঁজ খবর রাখে না, মলবির পালি হলো কি হলো না খোঁজ খবর রাখে না। এমনটা করবেন না। মসজিদে এসে কোনো অপরিচিত মেহমান, কোন আলেমিদিন, কোন মিসকিন, কোন ইয়াতিম, কোন ফকির যদি দেখতে পান, সুবহানাল্লাহ, অন্তর থেকে একটু ভালোবাসা দেবেন। অন্তর থেকে যদি ভালোবাসা দেন, খোদার কসম করে বলি, 5 বছর পরে এলেও আপনাকে মসজিদে এসে ওই লোকটা খোঁজ করবে। জি, 5 বছর পরে যদি ওই মেহমান আছে, ওই ফকির, ওই মিসকিন এই মসজিদে আছে, আপনাকে খোঁজ করবে। তার প্রমাণ, আমাকে একটা লোক এই খুনিয়া পুকুরের খুব ভালোবাসতেন, চরম ভালোবাসতেন, ভাষায় প্রকাশ করা যায় না। একদিন আমার বাড়িতে দুর্দিনের কথা শুনে কিছু চাল আটা এটা সেটা সে আমার সাইকেলে করে ওই খুনিয়া পুকুর থেকে সাইকেলে করে সাগর থেকে যুগর নামে আমাকে মাদ্রাসায় দিয়ে আসছেন। আজকে খোদার কসম করে বলি, আমি সেই লোকটাকে উদ্দেশ্য করে গেছিলাম তাকে দেখা সাক্ষাৎ করবো বলে। আমি সালাম দিয়ে বললাম নামাজের পরে, যে নাম করলাম যে ভাই লোকটা আছে, তো ওর একটা চাচাই তো ভাই বললেন, জি মৌলানা সাহেব, বছর 3 হলো উনি আর বেঁচে নেই, মারা গেছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, দাদাকে মানুষ আজীবন মনে রাখে। তার প্রমাণ হলো এটাই। বেশি কথা বাড়াবো না, এটা মসজিদের জলসা। রাত হয়ে গেলে, একটু পরে 12টা বেজে গেলে মা বোনেরা সবাই চলে যাবেন। সারা রাত আমরা জলসা করব না, সারা রাতের জলসা নয়, কেন এটা রমজান মাস, এটা সারাদিন অনাহারে অবস্থায় আমরা রয়েছি। আজকের একজন ভালো বক্তা, দামি বক্তা আপনাদের কাছে এসেছে, যারা হয়তো আপনারা তার বক্তব্য শুনেছেন কি জানি না। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি খুবই কাছের মানুষ, যে আমাকে আপনারা ভুলে যাননি, এবছরও রেখেছেন। আপনারা ভুলে যাবেন বলে আমি আপনাদের ফোন করেছিলাম। আমার সদ্য ভাইজান বললেন, ভাই মৌলানা আপনি বললেন বটে, একটু কমিটির সঙ্গে আলোচনা করি, দেখি কি করা যায়। মা খালারা আমার, বোনের আমার, এ গ্রামের মায়েরা আমাকে ভালোবাসে, এ গ্রামের বোনের আমারে ভালোবাসে, এ গ্রামের ভাইরা আমারে ভালোবাসে। সারা বাংলার বক্তার অভাব নেই, বহু আলেমের সমারোহে আমি অযোগ্য মানুষটাকে আপনারা বারবার ডেকে আনেন। যখন এই মাদ্রাসা মসজিদের জলসা হয়, আপনারা আমাকে ডেকে আনেন। আপনাদের ডাকে আমি সারা দিই, সুবহানাল্লাহ। আমি সেই হাবিবুল্লাহ, বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা, জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে এনেছি মা। আমার বলার উদ্দেশ্য এতটুকুই।
ভাই গো, আপনারা আমার জীবনের করুণ ইতিহাস শুনেছেন। একটা কথা আপনাকে বলি, আমি মসজিদের বারান্দায় বসে বলছি, আল্লাহে যেদিন থেকে ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমার একটা রোজা ছুটে গেছে, একটা রোজা কাজা হয়েছে আমার জানা নেই, একটা রোজা আমার কাজা হয়নি, একটা রোজা ছুটে যায়নি। তবে আফসোস হয় আমার, কখন জানেন? ভোর সাহারি খাওয়ার সময় আপনাদের মায়েরা বলে, ওঠ আব্দুল্লাহ, সানাউল্লাহ, ওঠ ব্যাটারে, সময় হয়ে গেছে, এবাদল ওঠ বাপ, আজান হয়ে যাবে, কখন রান্না হয়ে গেছে। আপনাদের বোনেরা উঠায়, জি সাদ্দাম ওঠ ভাই, সাহারি খেয়ে নে, সময় হয়ে গেছে। কিন্তু আমি বেদিন মুশরিক বিধর্মীর ছেলে, মা আমার আজও বেঁচে আছে। আপনাদের মতো যদি আমার মা মুসলমান না হয়ে মুসলমান হতো, ইমানদার হতো, আমার মা যদি জি মুসলমান মেয়ে হতো, আমাকেও বলতো, বেটা হাবিবুল্লাহ ওঠ বাপ, সময় হয়ে গেছে, সেহরি খেয়ে নে। দুটো বোন আজও বেঁচে রয়েছে, তারা বলতো, ভাই হাবিবুল্লাহ ওঠ ভাই, গতকালকে রাত জেগেছি, সময় হয়ে গেছে, আজান হয়ে যাবে, সেহরি খেয়ে নে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি এ ব্যথা, এ দুঃখ, এ বেদনা কোনো মিল্লাত আমার আর পূরণ করতে পারবে না। তাই আমার বুক ভরাসা, এই গ্রামের মায়েরা আমার মা, এই গ্রামের বোনেরা আমার বোন, সামনে 2026কে লক্ষ্য রেখে দিদি মমতা সুবহানাল্লাহ আরো 500 বাড়িয়ে 1500 করেছে, নাকি বলছেন? আরো 500 বাড়িয়ে 1500 করেছে। সুবহানাল্লাহ। আমি 1500 আপনার কাছে চাইনি। 30 দিন রমজান মাস, 30 দিনে হয়, 30 দিনে রমজান মাস হয়, চাঁদের হেরফেরে 29 দিন হয়। এ মহল্লার, এ পাড়ার, এ সমাজের যদি 30টা বোন, 30টা মা 1000 করে টাকা চটচট করে নামগুলো পাঠিয়ে দেন, তাহলে চোখের পলকে 30,000 টাকা এখনই হয়ে যাবে। জি, আপনাকে রান্না করতে হয় না, ডিউটি করতে হয় না, খিচুড়ি রান্না করতে হয় না, ছেলে মেয়ে পড়াতেও হয় না। সুবহানাল্লাহ। আপনি যাই করেন, আগামীতে বিজেপি চলে আসবে। জি, আমি আপনাকে কোনো পার্টির পক্ষ থেকে বলছি না, বাঁচার তাগিদে বলছি। জি, ভালো হলেও আর খারাপ হলেও আগামী দিনে এই সরকারকে রাখতে হবে। যদি সরকারকে না রাখেন, যেটুকু স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, এটাও বন্ধ হয়ে যাবে, এটাও বন্ধ হয়ে যাবে, এটা বাস্তব বলছি। অতএব এদিক ওদিক ডানে বামে হাত না বাড়িয়ে এটা খুব সূক্ষ্ম ব্রেনে চিন্তা ভাবনা করবেন। জি, এর প্রকল্প ছোট ছোট প্রকল্প হলেও অনেক কিছু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিয়েছেন। একটা লোক আমাকে বলছিলেন, ভাই আমার 4টা মেয়ে, 4টা মেয়েরই বিয়ে দিয়েছি, তো 4টা মেয়ে আমার 1500 করে পাই, তাহলে 4 ডেরে 4500, নাকি বলছেন? 4 ডেরে 4500, আমরা স্বামী স্ত্রী, আমি পাই, কৃষক বন্ধু নাকি বলছে, আমি পাই, তারপরে আমার স্ত্রীও পাই, তারপরে আবার এই দেখেন, আবার ইদানিং আমার 2টো ছেলে আবার 1500 করে পাবে। আমার ছেলে 2টো মাধ্যমিক করে পাস করেছে, নিয়ে রাজমিস্ত্রি করে, ও 1500 করে পাবে। এই ছোট ছোট প্রকল্প থেকে আপনি হিসাবটা করবেন যে আপনি ব্যক্তি জীবনে কত টাকা পান। ওই টাকা পাওয়াটা বড় কথা নয়। আগামী দিনে বন্ধুরা আমার, মুসলমানদের কেউ দেখতে পারে না, মুসলমানদের কেউ দেখতে পারে না, তবে একটু চিন্তা ভাবনা করবেন। আমি আপনাদের কাছে বেশি সময় নষ্ট করব না, বলেছি পিছনে বক্তা আছে, টেবিলে টাকা এসে গেছে, নাকি বলছেন? টেবিলে টাকা এসে গেছে। কথায় আছে যে ছেলে না কাঁদলে মায়ে দুধ দেয় না। মা মনে করে যে ছেলে দোলনায় আরাম করে ঘুমাচ্ছে, নাকি বলছেন? যখন ছেলে ট্যাঁ ট্যাঁ করে কান্না করে, মা হাজারো কাজ থাকলে ফেলে এসে ছেলেটাকে কোলে তুলে নেয়, আদর করে, সোহাগ করে, বলে লক্ষ্মী আমার, সোনা আমার, বাবা আমার, ধন আমার। তো এভাবে আমি বলেই যাব, আপনারা শুনবেন, দেখা যাবে ঘড়ির কাঁটা বাজতে বাজতে আপনার 10টা পার হয়ে গেছে। দ্বিতীয়ত বক্তা আছে, সেই দিকে লক্ষ্য রেখে বলেন, ভাই প্রথমে কে মোটা অঙ্কের 5000 টাকা দিয়েছে, এরকম একটা লোক আছে? জি, 2000 টাকার দাতা, আলহামদুলিল্লাহ। নারায়ণ।